لا تأخذه سنة ولا نوم ঘুম নাই ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় পারসরিকার মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে কি বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাযালাতা আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি যারা চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় জায়গা, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে লাই, সিরোজে ঘুমাইব, সিরো উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে রয়েছে, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফালা দিছে ড্রাইভারে, তাই উল্লিয়া সামনে ছিল তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা আটটি না দিয়া স্পঞ্জ লাগাই দিছে। যদি আটটি থাকতো যে বাড়ি লাগছে বুঝে গেল, আল্লাহ স্পঞ্জ লাগাই স্পঞ্জ দিয়ে দিছে, সেটা এই জায়গা ভাঙে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে দেখা চালাই দাঁড়ো না, ড্রাইভারের দোষ। কইরা এয়ারপোর্ট থেকে ড্রাইভার হয়ে গেছে, তাজে ঘুমাইছি এটার দোষ। 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইলো, ড্রাইভার চালায়। কাশপুর ব্রিজের এখানে 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি অজাক, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরা অজাক থাকো, আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমায় যায়, গাড়ি যাইব তো আটু ধরে কম অবশ্যই যাইব, দেখো না। কিন্তু সায়েদাবাদ যাবে না, শীতলক্কা নদী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ঘুমানোর চিন্তা কারণ উল্লেখ করেছি। আর একটা কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি ঘুমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোরটাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ সাথে সুলতান মাহমুদ গাজনভী রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীটা আবার সুলতান মাহমুদ গাজনভীর ভাগনা সম্পর্কে, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় তখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে। গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আরাদার বন্ধ, কান্দ তোয়া। রাত 2টার সময় থাকবো। আলাদার রেখে হয়, কেউ তুমি ঘুমাও, তো ঘুমাইতাম নাকি দাঁড়াতাম। আমি একটা কেস লিয়ে আসলাম, বিড়াল খায় খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেন নিবো? তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার না বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টা আইয়ার সময় এই সময় গেল বিপদ এই সময় তো ঠিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা
মতো যে কোনো বিপদে পড়বি, আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টাল্টি বাল্টি করবো এই ধ্বংস। শরীর খাত জানে উঠলে আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি বসা দেও শিং উঠলে যদি কেউ হাত কান মার শিং ভাঙবো, হাত কাদা কাছে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা ফিল বিল উঠছে, জনমের ফিল বিলে দেব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও শেষ হইবা। কন্যা সাদ্দামের উপরে গজব করে। আমি এক জায়গায় কইছিলাম আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো এখন আছে না, আমার এলাকাতে এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজল গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী জান্নাত শুনে আগুন হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হানিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে যাবে, আল্লাহর নাম লিখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন না। আরো জোরে কান, আপনিও করবেন না। কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ কথা আমি কোন কামে গাদা। তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপরে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। বাবা তোমার দরবারে আল্লাহরে বাদ দিলে একদলে চাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর তো আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি রায়। আর এই তো উচিত লেগেছে মানুষের এখন ঠিক না, ঠিক না। মাইস বান্ডারি ট্রান্সপেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল হয়েছে না, আপনি হিল কবুল হয়েছে আর কোনটা নাই। কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি হয় আপনি বাজার ঠেকে দেন হি করে বেসাব যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হয়ে বইস দিলা। আপনার বালা বেগুন হয়ে কুকরা বেগুন আর বাজারও মিলাই আমার টানটা অনেক বলেন বাজার মিলাই করতে পারে না, ঠিক হয়েছে। আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাই জীবন হইতো না, উল্টা হলে জীবন। কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কত। আর আপনি আমরা গেলাম মিজার জায়গায় সইরা এমনি কথা হিবারের কাছে বিয়া বুঝি গেলাম। আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা বললাম নি, মানুষ মুসলমান তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেত উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমরা ওয়াজ করে বুঝে লাগবো, গাছে মাছে বলতে আল্লাহ বুঝে, আপনি বুঝতে বইয়া ইচ্ছা কুটুর কুটুর হইয়া মানদার গাছে খাচ্ছে না মাজরে কোন ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এক ইহুদি সাকরিয়া জিজ্ঞাসা করে মান আনতা, রাসূল বলেন মান আনতা, আমি কেডা? ওই সাতটা জিজ্ঞাসা, সুবহানাল্লাহ বলবেন না?
সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তো সাপকে জিজ্ঞাসা আমার সাপে তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাসা না। তুমি কি ওনাকে চেনো? এমনি সব ফোনা ধরে জিব্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা মিলে মিলাশরীর অনেক, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের লাভ না আমরার লাভ? আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা এটা গোবর। দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের লাভ না আমরার লাভ? আপনি দুরূদ না বলে রাসূলের কি দিব না? আপনারা মিছিল দিলে রাসূল বিশ্বনবী হইব, যেরকম ঠিক কিনা বিশ্বনবী বিশ্বনবী হয়, যেরকম ঠিক কিনা মোহাম্মদ হইছে, যেরকম ঠিক কিনা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি খাতামান নাবিয়্যিন, খালি কুরআনের আয়াত না, সেটা কান্দের মধ্যে মোহর মারা। গোলাম মোহাম্মদ কাদ্দানির দলের না মানলে কিছু আসা যায়, মানলে মান না মানলে যায়, তুই কে মর যা না ঘুমাই গেছেন নাকি? গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মারে নবী কিছু হইব, জান্নাত দিব। আমার কথা আপনার কষ্ট হইতেছেন না? হ্যাঁ কষ্ট, আচ্ছা রাখ, ভালো তো লাগবো, ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো? আমার অহন চিন্তা করে দেখেন, বিশ্বনবী তো বিশ্বনবী হই, আমরা যদি দুরূদ পড়ি আমরা লাভ, আমি সব পাবো, আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে, ঠিক না? তাহলে লাভটা আমার। আমি কইলাম ওনার জব দিতারে না, কতটা যে দেখলাম আর জব দিতারে না, গাড়ির ভিতরে মাল নাই মুড়ই, পেটো ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না। রসুলের যদি আমরা লাভ যদি হয় তাহলে রসুল আয়াতুল শরীফ নিত না, আমরা বুঝাইতাম আমরা রসুল রসুল আয়া নিত, দরকার বুঝে আমি আইতাম বুঝি আমি, এটা কোন যুক্তি? মাজুর এখন ঠিক কিনা? দরকার যদি আপনারা আপনার নাই ভাই, ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম, গাড়ির থেকে ড্রাইভারে জিগাইল ও ভাই আমরা রাস্তা চিনি না, একটু ওই ভাই এদিকে আইন না, আমরা তো অসুবিধা গাড়ির থেকে নামন লাগবো, এবার রাস্তা জিগাবার তো দরকার তোমার, আমার কাছে নাই বা আমি তোমার ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া এবার আইতো একটু দেখাই দিতে হয়, আমি তেমন তুই নাই দরকার তো কর। আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না, এটা বলে সব দিতে পারে না তো। আমার লক্ষ্য করে দেখুন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে বলেন আপনি কে গো? রাসূল বলেন আমি কে? আমার কথা আমি বলে লাভ নাই, নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই, তোমার সাপকে জিজ্ঞাসা করো। সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওই ওদের সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল না? আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে, তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে, বলে দিবে। আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি? সাপ এবার মনে করে জিব্বা বের করে বলে রে লাদান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন সাহিত্যিকদের আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল,
আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত। কেউ বলেন ফেরেশতা, কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে জিন্নাত, কেউ বলেন মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন। ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, ভাতায় চিনে, হাঙরে চিনে, সলিমুদ্দি চিনে, কলমুদ্দি চিনে, সামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম, কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব সাহেব আমাদের কিতাবে আনছেন মিস্টার লেলিন তার থিওরি হইল প্রথমে দেয়ার গড ইজ নট, গড নাই এমনি কি মুক্তা আসছি রে কিসিরা যেটা হয় গড নাই এমনি হইছে ইটির মাথার তার কেমন হইল? পৃথিবী কেমন হইল? মহাশূন্য একটা গ্রহ ছিল, আটকা ফুটে গেছি, একটু নিচের দিকে ফুটে গেছি, পৃথিবী হয়েছে। তাই আমি বললাম এরকম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে, ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা শেষ হয় তার ওয়াজ। এখন বেশি ওয়াজ বেশি তীক্ষ্ণ ওয়াজ করলে ফেতা গেছে ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হইব এখন ঠিক নেই। এখন ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাউথ পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরণ হয়েছে। হঠাৎ করে ভাই মাই হয়ে গেছে, শ্রোতারা বলবো এই হুজুরের তার ছিঁড়ে গেছে কিতা মাথে যখন ঠিক নেই। তাহলে যে বেটা হল পৃথিবী এমনি হয়েছে, এই বেটার মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম ডক্টর, এক ডক্টর মরছে আমর শরীফ, যারা হয়তো আল্লাহ মানত না, তখন বড় শিক্ষিত আপনি কি কই মাথার তার ছিঁড়ে? হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দিই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, জিজ্ঞাসা কোন ক্লাসে? স্যার এটা অঙ্কের ক্লাস, ঠিক মতো এসে একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি বয়স কত? সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ এলজেব্রা বেলজেব্রা লসাগু মশাগু যা শিখছে, কোনো সাগু মাগু কামো লাগে না, সব কলম থেকে বলছি। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা দেয়, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা, এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বের করতেছে। কতক্ষণ বলে কত হয়েছে? বয়স 60, আর আসলে 60 আনতে দিলে গিয়েছি। এখন তুই কোন সূত্রে বাইর করলি? সূত্র লাগবো তো বয়সটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যোগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আমনে হুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, হুরা পাগলের বয়স কত হইব? বেটা আমি একটা শিক্ষিত লোক, আর তুই আমার কথা আমি হুরা পাগল। বলে স্যার ঠিক হই, লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা। প্রশ্ন আপনি করতে পারেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, তার ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। যাক, তো ওই যে কইতাম আসলাম মিস্টার লেলিন, মনে আছে? মনে আছে? সে জিকির করে শের বয়সে আল্লাহ 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 আল্লাহ, প্রত্যেক দিন অন্তত 2-300 বার আল্লাহ কইয়েন। হাট বাড়া থাকে, হাটের রুগী মারতো না পারে, আল্লাহ আল্লাহ হবেন 100 বার, সকালে 100, বিকাল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে, মজাও লাগে, বুকটাও হাতলা হয়, হাতলা হয়, মুখটা বইরা বইরা, ভিতরে বোমা বইরা, সুঙ্গা বইরা, এমন আর কোন জিনিস মুখ বইরা না। আল্লাহ 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 লেলিন আল্লাহ আল্লাহ জিকির করে। তার অনুষ্ঠানে এসে বলে উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন যে শেষ বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন,
আল্লাহর অস্তিত্ব মিটাবে লেগে পাগল হইয়া লাগছিলেন। এখন যদি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? যে মোল্লা বুঝতে পারবে, মোল্লা যেমন আল্লাহ, আল্লাহ যেমন মোল্লার তারা না না তা আচ্ছা, মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা না সবে আরো ধরে লক্ষ্য করে দেখেন হুজুর, হুজুররা দলে চলে গেলেন। লেনিন জবাব দেন না, এখনো আল্লাহ আমি মানি না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেনিন বলে বুঝি না। কেন জানে? আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশ্বাস করি না, কিন্তু জানি না। হার্ট ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি, বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা আপনারা দেখলে গিয়া দেখবেন মিলাইয়া, আর হার্ট ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা একরকম, সাথে ফিট করা আল্লাহ। এখানে কইল আল্লাহ নিজে বলছে, কইতাম নি আয়াত, অসুবিধা হইতেছে নি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কিন্তু বাতে লিখতে হয়। আমি তৎকাল মনে হচ্ছে আমার আর সুন্দর দেখাই বেলা লেগে বুঝি কালা বেলা বাচ্চা দেওয়া আছে ওদিকে ঘুরে কিতা আগে তো খেয়াল করছি। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো। আল্লাহ জেনে রাখ, জেনে রাখ। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কলবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। তো যাক, ইমাম সিবাওয়াই মনে আছে না আপনারা? আর তো মনে আছে? শাম জামাল বলেন, ইমাম সিবাওয়াই বলেন, আপনারা বলেন, কেউ বলেন জান্নাত, কেউ বলেন জাহান্নাম, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে তারকারাজি। সিবাওয়াই বলে আমার তাহকিক, আমার বিশ্লেষণ হইল তামাম পৃথিবী জমিনে আকাশে সব জায়গায় সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। সকলে হলো এই কথাটা আমরা খেয়াল আছে ঠিকই ঠিকই, এই আসল দিন আমরা কাইছিল সকলেই একমত হইছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। আমি কুটুর কুটুর করলে খামো হতো আল্লাহ বাদ দিলাই, তুমি বাদ দিলে কি হলো? তুমি বাদ দিত না, তুমি বাদ ফরিয়া যাই ভাই। আল্লাহ বাদ হইতো না, তুমি বাদ করে দে ভাই। আটশো ধরে কর না তোমার বাদ দিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইখানে যখন একমত হচ্ছে, অনেকটা মানুষের জেহেনে থাকে না, সকলে মিললে হইলো একটা হইলো এক বড় কর্মকর্তা অফিসার, বউ আর জামাই একখানে বই রয়েছে, তাই আরেক দিকে চাই, সান্দের দিকে চাই। তো বেগম সাহেবের সাথে মাত বা সমকলাম আরেক দিকে খেয়াল করলে, অথবা আপনি যদি মাতেন আর বেগম সাহেব আরেক দিকে খেয়াল করে, শৈল সে তুলে যায়। তো বেটা চাইছে শান্তির দিকে, বউ তুমি এই দিকে চাইছো কেন? শান্তির দিকে তো আমি সুন্দর, আমার দিকে কোন মানুষ যদি আবার অন্য একটা চিন্তায় থাকে, এই সময় ধাক্কা দিলে তারও সে তুলে যায়। এই সময় বেটা হয়ে উঠছে কিন্তু আনতে তাহলে তুম সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামারে। তুমি 3 তালাক যদি চন্দ্র থেকে সুন্দরী নাও, যেমনে খালি তালাক কমছে এমনি দৌড় থেকে বড় বেটি দোলা দিছে। আর অফিসাররা বউ যদি যায় গিয়ে তো সর্বনাশ। এখন বেড়া অফিস অফিস বাদ দিয়া বইয়া
এখন আছে লোক স্যার আপনি অফিসে যাই না কেন বাসা মনসুর সাহেব বাড়াইছে আপনি যাইতেন ভাবিলে কি এর অফিস রে বউ নাই অফিস দেখি তখন মজা কিতা হয়েছে অফিস নাই বউ নাই তো বাসা দেখাই না হলো কিতা বিষয় এরকম এরকম আমি তো কইলে ইসলাম আনতে তাহলে কোন সালা তুমি 3 তালা যদি চন্দ্র সেটে সুন্দরী নাও খোয়ারি এটা তো হুজুর আর ব্যাপার হুজুর এখন ঠিক কিনা তো সব হুজুর আরে ডাকছে সব কয় একমত তালাক এক ছাত্র বই নিছে অত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম এটা যেহেন হইল না এক ছাত্র বেটার যেহেন হয়েছে সকলে কয় তালাক এবার বউ কোন শান থেকে সুন্দরী বলি তালাক হয়ে গেছে এক ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল হুজুররা আমারে যদি একটু অনুমতি দেন আমি কিছু একটা সূরা পড়তাম আসলাম বাসা কয়বার সূরা মুরা হন না মাসলাটা লেখো বলে এটা কাম হইতে পারে সূরাটা মাসলার এটা পড়ো والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم বুঝছো তো খালাকনা ইনসানের জায়গা বেলায় না কমার লাগাই দিয়েছে এই এই বেলা কমার কাজ কি ইনসানা আবার لقد خلقنا القمر في أحسن تقويم এই বেলা আরে লোকমান এর ভাই ইনসানা কো মনে সে ফেস নাকি জিয়া আরে তুই চোরি কো 2-3 বার করবো কোরআন শরীফ লিয়ে ফাইল আমি খরচ নাই বলে না হুজুর ফাইল আমি করি না আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে তখন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখা যায় না এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর আর আমরা কই সান সুন্দর যে তুই আমারা কোন লাগবো ইনসানা বাদ ওগুলো কই ইন্না লিল্লাহি একটা তোমার খেয়াল আছে না যাক এমন হয়েছে কিটা অনেক সময় অনেকটা ওপরের খেয়াল খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিটা লাভ হয়েছে কিটা আল্লাহু আকবার যদি কেউ রাখে আল্লামা ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে আমরা যে মাহফিল আল্লাহু আকবার কইনি একটু জোরে কর না তো একবার মারা যাওয়ার পরে কবরে থইছে ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ লেখে অসুবিধা হইতাছে নি আর কয়েক মিনিট এখন কইলে সিলেলে কইতাম না আমার জান কুলে তুই তো হ্যাঁ এবার কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন কবর যখন তৈছে ফেরেশতারা উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ কিন্তু টুটের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে আল্লাহ এটা সারা শরীর দুর্গন্ধ গুনার কিন্তু টুটের নিচে মেশকে আম্বরের গন্ধ হয় আল্লাহ বাড়ি এটা খুঁজা বের করছো এটা আমি তো ইসলাম টুটে নিয়েছি এটা বের করছে আর আসলে বললাম বাইর করেছে মাপ পাইতো এটা হইল মাহবিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক আল্লাহ হইতো জানা মুখটা তো আহরণ লাগে আল্লাহ ফোন লাগে তো তার তো পাইতাম না সরম লাগে হ্যাঁ বলে বলে আল্লাহ একবার হয়েছিল এই সোয়াবটা টুটের নিচে লুকাই রাখছিলাম এটাকে গুতায় বাইর করছত কেনে বাইর করছত যেমন দা আল্লাহু আকবারের ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম এখন যেভাবে তকবীর এখন লক্ষ্য করেন ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো কবরের হালত কি জবাব দিতে পারছেননি কবরের আযাব মাফ হইছেনি
যাইব কত আর থাকতো। আমার লক্ষ্য করে দেখুন, শেষ পথে এখন আর দেখেও কালাম নাই, দেখেছেন আমার ইমাম সিবাই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়ে বলেন, কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে। আরো জোরে কোন ঠিক কেন কবরটার এরা আনছুন ঘুমাই তো নাইতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিছিলা, তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হয়েছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে তৌফিক দেখ, সকলে বলেন আমিন। এখন গেছে মাইক আরো দেরি হলে শেষে দেখা যাবে যে শ্রোতাও নাই, অন্ধবিশ্বাস হয়ে গেছে। আমার তো কথা আমরা না খাইছি না, আমার ওয়াজে আমল হইব, এই কারণে আমিও না খাই ওয়াজ করতেছি। কিতাব আপনারা যেমন খাইছেন না, আমিও না। যাক আর না বহুত আছে ওলামায়ে কেরাম, আর জানে পোলাই তুইব দূরে সরি পড়ে। সামনের বছর ইনশাল্লাহ সময়মতো, এই বছর তো